আজকে আমাদেরকে তাড়িয়ে দিবা। আর একটা শুনলেন মুসলমানদের ওপরে কত রাগ। এ বাবা, ওরা মন্দির করবে, কোনো বাধা নাই। আর মুসলমান মসজিদ করবার একেবারে কাজ চুলকানি, কার হাঁপানি, কার একজিমা, কার দেখছে দাঁত, কে আবার দেখছে চুলকাতে কাপড় একবারে ওপরে নিচ টলমল করছে। কি কি বুঝে কথা বলেন কেন? হ্যাঁ, মুসলমানরা মসজিদ তৈরি করছে, কারো বাপের টাকা নিয়েছে, কোনো জাতির টাকা নিয়েছে? মুসলমানদের মেহনত করা টাকা, হাড় ভাঙ্গা টাকা, রক্ত ঝরানো টাকা। কথা বলেন, ঠিক বলছি না ভুল বলছি? একবার মুসলমানদের মসজিদ করবো বলে দিল, আর গোটা দেশ থেকে বলছে কে দেবো 80 কোটি, কেউ বলছে 1 কোটি, কেউ বলছে 1 লাখ, কেউ বলছে 50 লাখ, কেউ বলছে ইট দেবো, ইট লিব না গো, জায়গা নাই। তাও দেখছি মাথায় করে চলেছে। কি বুঝেন আপনারা বলুন? এটাই হলো মুসলমানদের আবেগ, এটাই হলো মুসলমানদের দান। সেদিন একজন পুরোহিত তিনি বলছিলেন, শোনো, গ্রামে যদি মুসলমানদের বাড়িঘর যদি কাঁচা হয়, টিনের হয়, বেড়ার হয়, আর মসজিদটাও যদি বেড়ার তৈরি করে, 1 বছর যেতে না যেতে তাদের বাড়ি না হোক কিন্তু মসজিদ পাকা হয়ে যায়। হ্যাঁ, মুসলমানদের এটাই আবেগ। নিজের বাড়ির ফ্যান কিনে নিয়ে যে মসজিদে, নিজের বাড়ির ফ্যান খুলে নিয়ে যে মসজিদে ফ্যান লাগিয়ে দেয়, এটা আশ্চর্যের কিছু নয়। সেই দিন পুরোহিত বলছিলেন, আজকে আমি তাদেরকে বলতে চাই, আজকে যারা মসজিদ নিয়ে, মুসলমানদের মসজিদকে নিয়ে মাতাব্বরি করছে, বাবা, কেন্দ্র সরকার মসজিদ তৈরি করলো, রাম মন্দির, কেন্দ্র সরকার মন্দির তৈরি করলো কোথায়? রাম মন্দির অযোধ্যায়। আমাদের বাবরি মসজিদ কেড়ে নিয়ে, আচ্ছা বলেন, ওই কেন্দ্রীয় সরকার যে মসজিদ তৈরি করলো সরকারি ফান্ডে থেকে, ওটা কি খালি কেন্দ্রীয় সরকারের টাকা, তার বাপের টাকা? ও টাকা না আমাদের টাকা আছে? কি বলছেন আপনারা বলুন? আছে না নাই? মুসলমানরা ভিখারি। বাদশাহ শাহজাহান একটা কবর রেখে গেল, সে কবরটার নাম কি? তাজমহল। যেখানে কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। নিজামুদ্দিন আউলিয়াতে কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। কুতুব মিনার, লাল কেল্লায় কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা কিন্তু কেন্দ্রীয় সরকার ভোগ করে। ওটা মুসলমানদের সম্পদ। ঠিক না বেঠিক বলুন? খাজা মঈনুদ্দিন চিশতি যেখানে শুয়ে আছেন আজমিরের মাটিতে, রাজস্থানে, যেখানে কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। ভারতবর্ষের জমিনে, পশ্চিম বাংলার মাটিতে আমি আপনাদেরকে বলে যাই, মুর্শিদাবাদের মাটিতে নবাব সিরাজউদ্দৌলা একটা কবর রেখে গেল, যে কবরটার নাম হলো হাজারদুয়ারি। কি দুয়ারি? হাজারদুয়ারি। যেখানে কোটি কোটি টাকা ইনকাম হয়, ওটা কিন্তু রাজ্য সরকার ভোগ করে। পাথর চাপড়ির মেলাতে কোটি কোটি টাকা ইনকাম, ওটা কিন্তু রাজ্য সরকার ভোগ করে। কলকাতার মাটিতে সায়েন্স সিটি, ভিক্টোরিয়া, জাদুঘর, তারা মণ্ডপ, আপনার কি বলে ইডেন গার্ডেন মাঠে যত টাকা ইনকাম হয়, ওটা রাজ্য সরকার ভোগ করে। ওটা মুসলমানদের সম্পদ। জানেন না আপনারা? এই জানেন না জোরে বলুন। ওটা মুসলমানদের সম্পদ নয়, ওটা মুসলমানদের সম্পদ। তোমরা মন্দির বানাবা, তাতে তোমাদের দোষ নাই, আর মুসলমানরা মসজিদ বানালি তোমাদের চুলকানি শুরু হয়। আমি আপনাদেরকে বলবো, বাপ, তোমরা যতই কায়দা কৌশল করো না কেন, ইসলামকে মিটাতে পারবা না, কোরআনকে মিটাতে পারবা না। কোরআনের মালিক হলেন আল্লাহ, ইসলামের মালিক হলেন কে? জোরে বলুন কে? এই জোরে বলুন কে? ইসলামের মালিক হলেন আল্লাহ, মসজিদের মালিক হলেন আল্লাহ। কাবা শরীফকে যখন আপনারা ধ্বংস করতে চেয়েছিল, নবীজির দাদা কাবা শরীফকে চেপে ধরে বলেছিল, গো কাবার মালিক, আমি সব হেফাজত করতে পারলাম না, ও আল্লাহ তুমি হলে কাবার মালিক,
ও আল্লাহ তুমি কাবাকে হেফাজত করো। আল্লাহ ছোট ছোট পাথর দিয়ে, ওই ছোট্ট ছোট্ট পাথর দিয়ে আবাবিল পাখি দিয়ে কাবা শরীফকে আল্লাহ হেফাজত করেছিল। আজকে পৃথিবীর জমিনে যারা মসজিদ, মাদ্রাসা, মারকাত, খানকা, কবরস্থান, ঈদগাহকে যারা কেড়ে নিয়ে ধ্বংস করে দিতে চায়, বলুন তো সে আল্লাহ আছে না মরে গেছে? ওই কথা বলেন, সে আল্লাহ আছে না নাই? আরে এরা কি গো চুপচাপ বসে তো কথা, আল্লাহ আছে না নাই জোরে বলুন, একটু কথা বলেন। কথা না বললে কি করে হবে? কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, সব বলে ফেললো। হ্যাঁ, আর মেয়েটা চুপ করে কান পেতে শুনে চলে গেল, ভালোবাসা হবে? মেয়েটাও বলবে কি এই কেউ বেদু পেয়েছ মস্কারা, এটা মনে করছে ওই স্টেজ, গানের স্টেজ পেয়েছ? मोहतरम बुजुर्ग दोस्तों, अजीज हमारे भाई, मोहब्बत होते हैं दिल से दौलत से नहीं, प्यार होते हैं एक से हजारों से नहीं। ভালোবাসা মহব্বত হয় একজনের সঙ্গে, তিনি হলেন আল্লাহ। তিনি কে জোরে বলুন? আল্লাহ। এই মোহতারাম বুজুর্গ দোস্ত আজিজ আমার ভাই, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, এই যে আমি বলছি আর ছেলেগুলা লিখেছে, মানে ওর প্রেমিক আছে, বুঝলেন না? ও মালের প্রেমিক আছে, তার লিগে চিখড়ি উঠছে, মানে ও মনে করছে মৌলবি ঠিকই বলছে, ও মনে করছে এটা জায়েজ না, কখনোই না। আজকে আমাদের দেশের যুবকরা জালসা শুনতে যায় আর মোবাইল বের করে, শালা কোথা গেলিবে, মালটা চলে গেল, এই হারাম খোর, নিমক হারাম। তোর বাড়িতে তোর মা নাই, তোর বিটি নাই, তোর বোন নাই, পরের মেয়েকে তুই মাল বলবে, তোর মাকে কে ছেড়ে দিবে? তোর মাকে তোকে মাল বুলিয়ে রাখবে, কি বুঝছেন আপনারা বলুন? বলবে না? পরের বিটিকে তুই মাল বলবি, তোর বোনকে ছেড়ে দিবে? সোনামনে অমক মনে বুলিয়ে তাড়িয়ে দিবে? হ্যাঁ, তোর বোনকে তো মাল বুলিয়ে রাখবে কেউ, কি বুঝছেন আপনারা বলুন? দেখা দেখি চাই, দেখা দেখি বাস আছে না নাই? হ্যাঁ, তাই আমি আপনাদেরকে যেটা বলছিলাম, কোরআনের মালিক হলেন আল্লাহ। আল্লাহু আকবার শুনলেন, আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুহাম্মদ আমি তোমাকে বংশ নির্বংশ করে দিব, ইসলামকে মিটিয়ে দিব। আল্লাহ বলেন, নবী গো টেনশন করবেন না, যারা ইসলামকে মিটিয়ে দিতে চায়, যারা কোরআনকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে পৃথিবী থেকে মিটিয়ে দেব। আবু জেহেল বলেন তো, আবু জেহেলকে কেউ চিনে? আবু জেহেলের কোনো নাম কেউ জানে? পৃথিবীর জমিনে অনেক জাতি আছে, অনেক ধর্ম আছে, হিন্দু, মুসলমান, ডমডকুল, মুচিমাতুর, কলভিল, মুচিমুন্ডা, পৃথিবীর জমিনে অনেক ধর্ম আছে, কিন্তু কোন ধর্মের ছেলের নাম কিন্তু আবু জেহেল রাখে না। কেন রাখে না বলুন তো? তোরা সকলেই জানে, 1 নম্বর হারামি মার্কা ছেলে ছিল আবু জেহেল, এই জন্যে কোনো ছেলের নাম আবু জেহেল রাখে না। আজকে আমাদের দেশে আছে যারা নামাজ পড়ে না, রোজা করে না, কোরআন চিনে না, আল্লাহ চিনে না, নবী চিনে না, তাকে যদি আপনি বলেন আবু জেহেল, তুই তো আবু জেহেল রে, তো আপনার ঠুটনি উড়িয়ে দিবে কিনা জোরে বলুন? হয় দিবে কিনা জোরে বলুন? উড়িয়ে দিবে। কিন্তু রাসূলুল্লাহ বললেন, আল্লাহ বললেন, নবী গো যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দিব। কিন্তু সেই রাসূল, সেই দিন এখনো আছে, আগামীতেও থাকবে। পৃথিবীর কোনো বেঈমান হাজারো চেষ্টা করলেও ইসলামকে কেউ মিটিয়ে দিতে পারবে না, দিনকে মিটিয়ে দিতে কেউ পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। অনেকে তুলল না, ওরা মনে করছে দেখো মৌলবি হাত তুলতে বলছে মানে বের বিপদে ফেলবে। এ বাবা, এই গ্রামটার নাম কি? শিমুলিয়া। শিমুলিয়ার লোক কিন্তু চালাক বাপ, বদনাই করিয়ে পানি নিয়ে মাঠে গেলছে কি করতে?
পায়খানা করতে। এই পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বাবজি পানি নাই, ইকিরে দেখছে পানি বদনা ফুটো পানি সব পড়ে গেছে। বলে কি হলো? কাল মৌলানা আজিজুল হক এসেছিল, আমাদেরকে হাত তুলতে বলেছিল, তাই ঠকাতে পারেনি। আজকে বদনা ঠকিয়ে দিলি, আবার তার পরদিন বদনাই করে পানি নিয়ে গেল। নিয়ে গিয়ে বলছে আজকে আগে পানি খরচ করব, তারপরে পায়খানায় যাব। এবার বাড়ি ঠকরে জিতল, কথা বলেন। আজও হারলো। তো যারা হাতটা তুলে দিল তারা জিতে গেল, আর যারা তুলতে পারলো না তারা ঠকে গেল। তাই আমি আপনাদেরকে আবার বলবো, বাপ, পৃথিবীর জমিনে বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান যৌন বুদ্ধ ডম ডকল মুচি মেথর, পৃথিবীর যত মানুষ রয়েছে বেঈমানরা হাজারো চেষ্টা করলেও তারা পারবে না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল আবু লাহাব উতবা পারেনি। এই যুগের বেঈমানেরা হাজার চেষ্টা করলেও ইসলামকে মিটাইতে পারবে না। একবার হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখিয়ে দি নামান। এখনো কিছু লোক হাত আধখান তুলেছে, আধখান তুলেনি, আবার কেউ নিজের গ্যাভের দিকে তুলেনি। আচ্ছা বলেন তো, নিজের গ্যাবের দিকে যে তুলল না তার নিজেরই ক্ষতি হলো। উনি বুঝতে পারেন না, উনি মনে করছেন তুললেই বিপদ হয়ে যাবে, মান চলে যাবে। না, আমি আপনাদেরকে গল্প বলি না, আল্লাহ কোরআনটা শোনালেন। ওরা মনে করলো আজিজুল হক দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানেন কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। মুসলমান গো, সকলকে পাখি দেওয়া যাবে, আল্লাহকে পাখি দেওয়া যাবে না। যারা হাতটা তুলে দিল শুনেলেন, আল্লাহর কোরআন বলে দিল আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন আল্লাহ জবানে তালা মেরে দেবে। হাতকে জিজ্ঞাসা করে বলবে বল, হাত বলবে মাবুদ গো, ওই শিমুলিয়া জলসায় বক্তা আজিজুল বলেছিল আল্লাহর প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, ইসলামকে ভালোবাসেন কারা, হাতটা তুলেন তারা। এই হাতটা তোলার কারণে আল্লাহ তার জাহান্নামটা হারাম করে দেবে। এ মুসলমান, জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো মূল্য নাই। কত যুবক চলে গেল, কত তরুণ চলে গেল, কত লরির ডাম্পারের চাকায় চলে গেল, কত যুবক মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। আমি আপনাদেরকে বলি, অনেকের বাপ চলে গেছে, মা চলে গেছে, অনেকের আত্মীয় স্বজন চলে গেল। যারা একবার চলে গেছে কিয়ামত পর্যন্ত আর তাদের সঙ্গে কারো দেখা হবে না। আমরাও চলে যাব বাপ, আমাদের সঙ্গে আর কোনোদিন কারো দেখা হবে না। মৃত্যু এমন একটা যন্ত্রণা, মৃত্যু এমন একটা জিনিস রে বাবা, ওই কবর বড় কঠিন।
ওই কবর বড় ভয়ঙ্কর, যেখানে কাউরির দাদাগিরি চলবে না, কাউরির কোনো রকম দাদাগিরি নিমুখারামি চলবে না, কাউরির রাগাজানি অত্যাচার জুলুম চলবে না। ওই কবর বড় কঠিন। আল্লাহর নবী বলে গেছে ওই কবরের ভিতরে একটি নয়, দুটো নয়, তিনটি নয়, 99টি সাপ থাকবে। যে কবর বড় অন্ধকার, যে কবরে কোনো বিছানা নাই, বালিশ নাই, লাইট নাই, কিচ্ছু নাই, কবর বড় কঠিন। ওই কবরে অনেকের জন্য দুঃখিনী মা, অনেকের দরদিনী মা, অনেকের বাপ কবরে চলে গেছে। মা বাপ চাতক পাখি নেই, বলছে আল্লাহ ও আমার দরদের সন্তান, ও আমার দরদের ভাই, কে আছো গো, একটু কবরে রাজা উঠে একটু মাফ হয়ে যাবে, আমাদের জন্য একটু দোয়া করো। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, আমরাও একদিন কখন চলে যাব, এই আছে ওই নাই, জীবনের কোনো গ্যারেন্টি নাই, জীবনের কোনো দাম নাই। এ মুসলমান আজ আছে, কালে এলানো হতে পারে মসজিদে, হতে পারে না, তোরা বলো পারে না। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস, হবে এলো তোমারই নাম, হবে এলো তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। এ মুসলমান, কত যুবক কত তরুণ আমাদের সামনে চলে গেল, আমরাও কখন চলে যাব বাবা। পড়েছি নবী বললেন মান বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহু মাইতান ফিল জান্নাহ। এ মুসলমান, আমার নবী বলে গেলেন দুনিয়ার জমিনে যারা মসজিদ বানিয়ে দেবে আল্লাহ তাদের জন্য মসজিদের বদলায় আল্লাহ জান্নাতি তাদের ঘর বানিয়ে দেবে। তাই আমি বলি বাপ, ও শিমুলিয়ার বাপজিরা, আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা বহু টাকা বহু দিকে চলে যায়, বেবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়। আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। আল্লাহর ঘরের জন্য দেব, আল্লাহ দুনিয়ার জমিনে শান্তি দেবে, পরকালেও শান্তি দেবে, কবরেও শান্তি দেবে। তাই এই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, কত জায়গায় যায়, লাখ লাখ টাকা করে বলি। আজ আমি আপনাদের শিমুলিয়ার মাটিতে লাখ লাখ টাকা বলবো না, আল্লাহর ঘর মসজিদটা বানানোর জন্য, যে মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, যে মসজিদ সামি আল্লাহু লিমান হামিদা সুবহান রাব্বিয়াল আলা কিয়ামত পর্যন্ত হবে বাবা, আপনি আমি সেদিনই চলে যাব। তাই এই মসজিদকে বানানোর জন্য আমি একবার তাকবীর দিব বাপ, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা তুলে বলবেন হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, ও গো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি আল্লাহর ঘরটা তৈরি করব। তাই সর্বপ্রথমে একবার তাকবীর দিয়ে বলি মাত্র 10,000 করে টাকা, একবার হাতটা তুলে দিবেন 10,000 করে টাকা। আমি একবার তাকবীর দিব আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 10,000। একবার জোরে সরে বলি নারে তাকবীর,
ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন ভাগ্যবান দরদি, ওগো ব্যবসায়ী, ওগো চাকরিওয়ালা, ওগো পয়সাওয়ালা, ওগো জমিওয়ালা, ওগো গাড়িওয়ালা, বাড়িওয়ালা, সর্বপ্রথম এক আল্লাহর বান্দা একটু হাতটা তুলে দিয়ে সর্বপ্রথম 10,000 টাকা। একজন বাপ সর্বপ্রথম ভাগ্যবান হবেন যিনি সর্বপ্রথমে আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকার দাতা। একজন দরদি এই শিমুলিয়ার মাটিতে দেখতে চায় আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প 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 করে দিয়ে আমি শোধ করে দিব। তাই সর্বপ্রথমে একজন দরদি 10,000 টাকা দিয়ে আমার আল্লাহর ঘরের জন্য একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। এ বাপ, আপনাদের ভিতরে একটা আল্লাহর বান্দা, একজন আল্লাহর দরদি বান্দা 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য একটু হাতটা তুলে দেবেন, ইনশাআল্লাহ হবে না? জি, একজন দরদিকে বলবো সর্বপ্রথমে ইনশাআল্লাহ আজকে এই শিমুলিয়ার মাটিতে, এই শিমুলিয়া গ্রামে আল্লাহর কোরআন, আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য সর্বপ্রথম আমি 10,000 টাকা দেখতে চেয়েছি বাপ। বহু জায়গায় লাখ লাখ টাকা করে বলি, আল্লাহু আকবার। আজকে আমি আপনাদের কাছে মাত্র 10,000 টাকার দাতা। এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন আল্লাহর বান্দা। কি গো, আপনাদের দেশে 10,000 টাকা দেওয়ার মতন ভাগ্যবান আল্লাহর পেয়ারা বান্দা নবীর উম্মত নাই হাবাব? ইনশাআল্লাহ হবে না? বলে হুজুর আমার কাছে জান আছে মাল নেই। ওগো হুজুর আমি ইনশাআল্লাহ অল্প অল্প করে দিয়ে আল্লাহর ঘর মসজিদের জন্য হাতটা বাড়িয়ে দেব। আল্লাহ আপনার জানে মালে বরকত দেবে, ধন সম্পদ বাড়িয়ে দেবে, হায়াত দারাজ করুক। তাই সর্বপ্রথম 10,000 টাকা একটা হবে না? নাই? এ বাপ, একটু বলুন শিমুলিয়ার মাটিতে, আর নাইলে এখানে যারা আছেন সবাই মিলে হাত তুলে বলেন যে হুজুর আমাদের দেশের লোক 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই। সবাই মিলে বলেন, কি কথা বলেন? আছে, আছে। আপনি এখান থেকে বাড়ি গেলেন, বাড়ি পৌঁছেই দেখলেন আপনার বিবির অসুখ, ছেলের অসুখ, মেয়ের অসুখ, এমন অসুখ বাপ, ছুটলেন ডাক্তারের বাড়ি বহরমপুর, হইল না কলকাতা। এই করতে 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 হাজার হাজার টাকা যাবে না? কথা বলেন, যাবে কি যাবে না? কিন্তু রসুল্লাহর হাদিস শুনলেন, রসুল্লাহ বললেন সাদাকু তানাদুল বালা, সাদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। এ মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায়। এই জাগরওয়ালা একটু বসো ভাই, একটু বসো। এই মজলিস থেকে ভেঙে চলে গেলে গুনাহ হবে, চরম গুনাহ হবে। আমি জানবো যদি তুমি কেউ বিনা কারণে চলে যাও, আমি জানবো তুমি ইসলামকে ভালোবাসো না, ইসলামের শত্রুতা করতেছ। জি, আমি আপনাদেরকে বলি দরদি মুসলমান, শিমুলিয়ার মুসলমান দরদি কান করে শুনে নাও। আল্লাহর ঘর, আল্লাহর দ্বীন, ইসলামকে যারা ভালোবাসেন, মসজিদকে ভালোবাসেন, এ দরদি মুসলমান, ও আল্লাহর গোলাম, আমার আল্লাহ জানে মালে বরকত দেবে বাবা। আল্লাহ আপনার জানে মালে বরকত দিবে বাবা। আমি আপনাদেরকে বলবো 10,000 টাকা এমন কোনো বেশি নয়, এমন কোনো বেশি নয়, এ আছে ওই নাই, কিন্তু আমার আল্লাহর ঘর কিয়ামত পর্যন্ত নামাজ হবে। তাই সর্বপ্রথমে একজন দরদিকে বলবো মাত্র 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ।
নাই? এই মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কমিটি, তাদের ভিতর থেকে সর্বপ্রথম একজন দরদি 10,000 ইনশাল্লাহ। এই দেখেন আমাদের মিলিটারি সাহেব, মাশাআল্লাহ দেন। এই দেখেন আল্লাহর বান্দা সর্বপ্রথম 10,000 টাকা কে কোন দিকে লিখছে? এই এই আপনার ওখানে কেন? এখানে আসেন, এখানে আসেন, ওপরে আসেন, ওপরে আসেন। আল্লাহুম্মা আমিন। এ দেখেন আল্লাহুম্মা আমিন। কত আছে? আল্লাহুম্মা আমিন। কি নাম আপনার? জামারুল মোল্লা। এ দেখেন আল্লাহর বান্দা নগদ 10,000 টাকা। এখানে বসেন, নিচে বসেন, এখানে আসেন। জি এখানে বসেন, বসেন নিচে। আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ তুমি কবুল করে নিও। তোমার একজন দরদি বান্দা জামারুল, তিনি 10,000 টাকা দিয়েছে আল্লাহ। ও আল্লাহ তুমি কবুল করে নাও। ও আল্লাহ তুমি জানে মানে তুমি বরকত দাও। আল্লাহ রফিয়ারা বান্দা এ জামারুল মোল্লা ছিল সর্বপ্রথম এতে 10,000 নগদ দিল। আরো দোয়া করি জামানুল মোল্লারও, কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা এ জামানুল মোল্লাকে তুমি কখনো ভুলো না। সত্তর গাফারো তুমি ভোগ ভাগো বাড়ি, আর মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী। এ 10,000 বলে মাওলা করে বলা খেলা, আল্লাহ তাকে দিজু তুমি জান্নাতের মেলা। এ কেউ যদি চলে যাই এ গানা বেগানা, ক্ষমা করে দিজু তুমি জিন্দগির গুনাহ। ও আল্লাহ তোমার একজন বান্দা জামানুল মোল্লা, তিনি 10,000 টাকা নগদ। আমি 2 নম্বর একজন দরদিকে বলবো, হুজুর গো বলুন আমার কাছে জান আছে, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। হুজুর গো আমার জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে। ওগো হুজুর আমার বাপ চলে গেছে, আজকে জমি গাড়ি বাড়ি সম্পদ সব দিয়ে চলে গেছে। হুজুর গো জানি না আমার মা বাপ কবরের মাটিতে কিভাবে আছে। হুজুর একটু ইনশাআল্লাহ আমি আল্লাহর ঘরের জন্য 10,000 টাকা দেব। এমন কোন দরদি বান্দা নাই। সর্বপ্রথম একজন হয়ে গেল, দ্বিতীয় নম্বর এক আল্লাহর বান্দা। এ বাপ আপনাদের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে 10,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা হবে না? কি গো ইনশাল্লাহ বলুন। শিমুলিয়ার মানুষ আমার বাপজি ভাই মা খালা বোনদেরকে বলবো এবং কমিটির লোককে বলবো, আপনারা মা বোনদের কাছে যান, মা বোনরা টাকা দেবে ইনশাআল্লাহ। যে আমি আপনাদেরকে বলবো বাপ, এই আল্লাহর গোলাম 10,000 টাকা এমন কোনো বেশি নয়, মাত্র 10,000 টাকা আমি আপনাদের কাছে দেখতে চেয়েছিলাম। শিমুলিয়ার মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না। আজকে তোমরা মনে করছো দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে, কিন্তু এটাও শুনে নাও আল্লাহ তোমাকে দিয়েছে সেকেন্ডে কেড়ে নিতে পারে, কেড়ে নিয়ে তোমাকে ভিখারি বানাতে পারে, পারে কিনা জোরে বলুন। আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক। এ মুসলমান আমাদের পার্শ্ববর্তী জায়গা মুর্শিদাবাদ জেলা তারানগর গ্রাম শামশেরগঞ্জ থানা, যারা এই টাইমে কোটি কোটি টাকার মালিক, যাদের 2তলা 3তলা বাড়ি, যাদের মার্বেল টাচ বসানো বাড়ি, যাদের এসি লাগানো ঘর, ও আল্লাহ গোটা গ্রামকে পর্দার পানিতে, গোটা গ্রামকে পর্দায় ঢোস নিয়ে চলে গেল। আজকে তারা রাস্তার ভিখারি হয়ে গেছে। আজ আমি আপনাদেরকে বলে যাই, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না।
আর আল্লাহ রাস্তায় যাদের টাকা সত্য ইসলামের জন্য হাত উঠে না, আল্লাহ তাদের পয়সা কোন দিক নিয়ে কিভাবে নিয়ে নিবে সে নিজেও কিন্তু টের পাবে না। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বালুসরি তুই ফকির সন্ধ্যাবেলা। শিমুলিয়ার মুসলমান, আল্লাহ তো কোন ফাকুনের মালিক। আমি আপনাদেরকে বলি, এই দানের বদলে আল্লাহ দুনিয়াতে শান্তিতে দেবে, দানের বদলে আল্লাহ মাল বাড়িয়ে দিবে। আল্লাহ ওই কবরের ভয়ঙ্কর কঠিন জায়গা থেকে আপনাকে বাঁচিয়ে নিবে। তাই বলি বা ও শিমুলিয়ার মুসলমানেরা, আল্লাহওয়ালারা, ও দিনদার ইমানদার কলমাওয়ালারা, 2 নম্বর আর একজন দরদিকে বলবো ইনশাল্লাহ বলেন হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, ও গো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে দিব মাত্র 10,000। হবে না? আপনাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার লোক নাই? এ বাপ নাই? আহা, আল্লাহ কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ হেফাজত করো, আল্লাহ গ্রামকে তুমি বাঁচিয়ে রেখো। আল্লাহ তুমি চতুর্দিক থেকে যেদিক দিয়ে পারবা আল্লাহ হেফাজত করো। ও আল্লাহ তোমার বান্দাদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। ইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ وتعز من تشاء وتجل من تشاء وبيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ কোরআন বলে দিল রাজ্য মানুষ সিংহাসন ছবি করে দান সাখান সাই কেড়ে নিয়ে ফকির বানান মানুষকে ফকির করে ফরকে করে দান। এ ভাঙা গলার পৃথিবীতে তো তারকা কত হাজার টাকা কত জনে লয়, এ সারাদিন কেটে কেউ না হারে এ বাপ। আপনাদের কাছে আমি বলবো যদি 10,000 টাকা আপনাদের কাছে ভারী হয়, কষ্ট মনে করেন, বলে হুজুর বহুত ভারী হয়ে যাচ্ছে কমিয়ে দেন, আমি একবারে কমিয়ে দিলাম মাত্র 5,000 করে টাকা। ইনশাল্লাহ মসজিদটা আপনাদের, আপনারা যদি না দেন মসজিদটা তৈরি হবে না। আর এটাও শুনেলেন যে দেশে আল্লাহর দিনের জন্য হাত ওঠে না, সে দেশে আল্লাহর রহমতও কোনোদিন বর্ষণ হয় না, সে দেশে বালা মুসিবত বেশি হয়, সে দেশে অসুখ বালা বেশি হয়। আমি আপনাদের কাছে 10,000 করে আর চাইছিলাম, একবারে কমিয়ে দিলাম ডানে বায়ে পিছনে সামনে ওপরে মাত্র 5,000 করে টাকা। ইনশাআল্লাহ 10 নয় বাপ, মাত্র 5টা করে 1,000 টাকার দাতা এই মজলিসের ভিতরে একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ একজন নাই? এমন কোনো দরদি নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো নবীর প্রেমিক একটা। আমার বোঝা আসে না। আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের কি আল্লাহর ঘর মসজিদের সাথে কোনো দুশ্মনী আছে নাকি? না হাসেন না, কথাটা বলেন। দুশ্মনী আছে কি?
যদি বলে হুজুর আমাদের দুশ্মনী আছে তাহলে দিব না, বলেন কত আছে? কি নাম? কোথা বাড়ি? বেজপাড়া। এই শিমুলিয়ার লোক, আপনাদের শরম লজ্জা হওয়া দরকার। এই ইউটিউবে কিন্তু গোটা দেশ চলছে, শরম হওয়া দরকার এই শিমুলিয়া লোকের, লজ্জা হওয়া দরকার। আপনাদের গ্রাম, আপনাদের মসজিদে, আর জামাই বেজপাড়ায় বাড়ি এসে গ্রামে টাকা দিয়েছে 5,000 টাকা, আপনাদের শরম হওয়া দরকার আছে না? নাই জোরে বলুন। কি আপনারা ভিখারি? আপনাদের খাবার জুটে না বাড়িতে? কথা বলেন। মসজিদটা তো আপনাদের, বিবেকে এখানে কিপটে পোড়ামো বখিলতাগিরি করে সম্পদ গুছাবেন কার জন্যে? কার জন্য গুছাবেন সম্পদ? আপনি মরে গেলে আপনি কবরে নিয়ে যাবেন। আজকে আপনাদের শরম হওয়া দরকার যে জামাই মানুষ বাজপাড়া থেকে এসে গ্রামে লজ্জায় 5,000 টাকা বের করে দিয়ে শিমুলিয়ার লোকের আচরণে। আপনাদের এখানে 5,000 টাকা করে দেওয়ার লোক নাই, দেওয়ার ক্ষমতা নাই। হ্যাঁ, কিপটাপনামো বখিলতাগিরি করে কার জন্য সম্পদ করে যাবেন? এক্ষুনি মরে গেলে লাঠিয়ে পুঁতি দিবে আপনাকে জঙ্গলে। আপনার জন্য ঘুরিয়েও কেউ তাকিয়ে দেখবে না, কেউ আপনাকে দেখবে না। আপনি যত আদরের মনে করছেন, কেউ আপনার জন্য দোয়া করবে না। আপনি যেটা সম্পদ দিয়ে যাবেন সেটাই আল্লাহর রাস্তায় দিয়ে যাবেন। আমি গোটা পশ্চিম বাংলার মাটি জালসা করি নাই, 8টা রাজ্যে জালসা করি। এই 8টা রাজ্যের জালসার প্রথম স্টেজ আজকে শিমুলিয়ার গ্রাম আমার। যে দেশের মানুষ যত ছেঁচড়া এটা আমার জানা ছিল না। ছি 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 ছি। হ্যাঁ গো, এই 5,000 করে টাকা দেওয়ার মতো লোক এই গ্রামের লোক নাই? আপনারা এতটাই দরিদ্র, কি হবে আপনার সম্পদ তৈরি করে বিল্ডিং বানিয়ে? কি হবে আপনার? কে খাবে আপনার সম্পদ? এক্ষুনি মরে গেলে আপনাকে লাথিয়ে ফুটি দিয়ে চলে যাবে জঙ্গলে, কেউ আপনার জন্য খবর নিয়েও দেখবে না। আমি জানি শিমুলিয়ার মাটিতে পয়সার অভাব নাই। শিমুলিয়ার লোকের পয়সা আল্লাহ বহু দিয়েছে। আল্লাহ যে কালকে কেড়ে আপনাকে ভিখারি করতে পারে না, এই গ্যারান্টি কার আছে বলেন? পশ্চিম বাংলার মাটি ঘুরি, কিন্তু এরকম তো আমি দেখিনি কোথাও। এ বাবা, এই দেখেন গোলাম মুস্তফা সাহেব 5,000 টাকা দাতা। এই দেখেন কোথা বাড়ি? এই দেখেন শিমুলিয়ার মানুষ গোলাম মুস্তফা সাহেব, তিনি 5,000 টাকা নগদ আল্লাহর পেয়ারা বান্দা গোলাম মুস্তফা গো ছিল। 5,000 টাকা দেখো নগদ দানিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। এ দেখেন 5,000। একবার জোরে বলুন না রে তাকবীর, আরো জোরে বলুন না রে তাকবীর। এ দেখেন আল্লাহর একজন বান্দা বেজপাড়া, ওই বেজপাড়া সরকাছি বেজপাড়া থেকে এসেছে। 5,000 টাকা নগদ এ গ্রামের জামাই, তিনি আল্লাহর ঘর মসজিদের জন্য তিনি নগদ 5,000 দিয়েছে। ও আল্লাহ কবুল করে নাও, ও আল্লাহ জানে মানে বরকত দাও, ও আল্লাহ তার ধন সম্পদ তুমি বানিয়ে দাও। এই ওই মাল কে উঠলো? ও ধরো 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 5,000 টাকা লিখবো। পালাইছ যে? এ দেখেন 2 নম্বর 5,000 হয়ে গেল বাপ। আহা, আমি আপনাদেরকে বলি বাপ, 2 নম্বর হয়ে গেছে, 3 নম্বর আর একজন দরদি 5,000। সকলেই তো পয়সা পকেটে আনে না বাপ, আনে কি? আনে না। ইনশাল্লাহ নামটা লিখে দেবেন, পরে অল্প অল্প করে দেবেন, থেমে থেমে দিয়ে দেবেন, আস্তে আস্তে দিয়ে শোধ করে দেবেন। তাই আমি 5,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। 3 নম্বর আর একজন দরদিকে বলবো মাত্র 5,000 টাকা ইনশাল্লাহ। মাশাআল্লাহ। এ দেখেন অসুস্থ মানুষ, অসুস্থ মানুষ না, সম্পূর্ণ এলাকায় ভিক্ষা করে দিচ্ছে।
ছি ছি ছি, একজন ভিখারি মানুষ এলাকা থেকে ভিক্ষা করে গো, একেবারে গরিব। আপনাদের এসব সম্পদ করা, 100 টাকা জমা করেন, এ বাপ আপনাদের সম্পদ পিপিড়েতেও খাবে না। জি আল্লাহর পেয়ারা বান্দা জুম্মা তো ছিল, 5,000 টাকা দেখো দেখো দান দিল। আরো তোমা করি আমি করি গো মিনতি, আর দিও 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 তুমি দিও গো উন্নতি। হে আল্লাহর বান্দা, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে তাদের টাকাতে যদি মসজিদ মাদ্রাসা দিনের যদি কাজ না আসে, সে সম্পদের কোনো মূল্য নাই, সে সম্পদের কোনো মূল্য নাই। ফেরাউনের সম্পদ ছিল, ছিল না? নমরুদের সম্পদ ছিল, আবু জেহেলের সম্পদ ছিল। এ বাবা, মসজিদ তৈরি করব বলা হলো বেলডাঙ্গায়, কোটি কোটি টাকা মানুষ জানবরে দিয়ে দেয়। ময়নুদ্দিনের মা, আল্লাহ রফিয়ারা বান্দি মাগো আমার ছিল, ময়নুদ্দিনের মা মারা গেছে। যোগ্য মায়ের যোগ্য ছেলে এখানেতে ছিল, 5,000 টাকা দেখো মায়ের নামে দিল। আহারে দরদের মা ছিল এখানেতে, ও দাঁড়ি আহারে দরদের ছেলে ছিল এখানেতে, ও দাঁড়িয়ে নিজু তুমি মায়ের ছেলের দানেতে। এরকম ছেলে যদি আরো গজিত, হে মায়ের কথা গো ছেলের মনে হয়ে যেত। আনাহাক মারা গেছে, স্ত্রী আর স্বামীর নামে 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহুম্মা আমিন। শোয়েব শেখ এই গ্রামের জামাই, জামাইরাই তো ভালো গো। হ্যাঁ, এই গ্রামের জামাইগুলো তো দেখছি খুব ভালো। জামাই গেলে এমনি দিচ্ছে, ওরা লজ্জায় পিড়িয়ে দিচ্ছে। কোন দেশে বিয়ে করেছি রে ঠেটা দেশ? হ্যাঁ, হাত বাড়া, হাত দিয়ে টাকা বাড়াইছে না? হ্যাঁ, কথা বলেন হুজুর। হ্যাঁ, কোন দেশে বিয়ে করেছি? ঠেটা দেশে। এদের পয়সা দেওয়ার মুরিয়াদ নাই, আমরা জামাইরে দিব চ। এ দেখেন জামাই আবার একজন। আল্লাহ রফিয়ারা বান্দা এখানেতে ছেলে, আরেক জামাই উঠছে মনে হয়। আল্লাহ রবিয়ারা বান্দা এখানেতে ছিল, 5,000 টাকা তোমার বান্দা দেখো দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিজু তুমি জিন্দেগির গুনাহ। তাই তো বলছি, এই গ্রামের তো লয়। মিঠু, মিঠু নামে দেখো মাওলা কোথায় বসেছিল, নপাড়া থেকে এসে 5,000 দিল। ভাই, আমি বুঝতে পেরেছি আপনাদের খুব অভাব, কাল থেকে মাইক নিয়ে বাড়াবেন গোটা গ্রামে। যান, এই গ্রামের লোক একেবারে ভিখারি হয়ে যায়, মাইক নিয়ে বেরোবেন, ইনশাল্লাহ 2 কেজি 1 কেজি 500 1 পোয়া 2.5 পোয়া করে 4 লোকে দিবেন, লিখে খাবেন। ছি 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 ছি, আল্লাহ তুমি কবুল করে নিও। দেখেন না, পাড়া থেকে একজন আল্লাহর বান্দা 5,000 টাকা দাত। আল্লাহুম্মা আমিন। মা বোনদের কাছে কেউ যায়নি? কই পাঠান? এই মা বোনেরা, তোমরা লক্ষ্মীর ভান্ডারে টাকা দাও, দাও। সুবহানাল্লাহ, আপনার জামাই নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ। ওই ষোলডাঙ্গা বাড়ি বাবা, সার কাছে পাশে। হ্যাঁ, ওই দেশের লোকের দিলি আলাদা বললে হবে না। আম্বিয়া 10,000 টাকা নগদ। জনসরা বলি না তুমি। এদেশের লোক মাল খুব চালাক। এরা বলছে পরের টাকায় আমরা মসজিদ করি, ঘরের টাকা আমরা ভাঙবো না, আমরা আমাদের টাকা দিয়ে জমি কিনবো, বইয়ের জন্য কানের কিনবো, গলার কিনবো, হাতের কিনবো। আর ওই বই অন্যজনের সাথে পরখ হইতে পারলে গেল, স্বামীর নিয়ে অন্যজনের হাতে পরকিয়ে প্রেম করে আউট। যা, এখন ঘটছে না, ঘটছে না যদি বলুন। এখন মেয়ে যাদের বিয়ে হয়নি তারা পালাইছে, এখন 2 ছেলে 3 ছেলের মা পালাইছে। এইসব বড় বড় মোবাইল, স্বামী শুয়ে আছে পাশের, অন্যজনকে প্রেমিকাকে চ্যাট করছে। যাও,
আপনাদের দিকে সব নাই আছে? আল্লাহ রফিয়ারা বান্দা কোথায় বসেছিল, 10,000 টাকা দেখো নগদ আসিল, আরো ধোঁয়া করি আমি করি গৌরব। কিন্তু একটা রেকর্ড হয়ে গেল আজ পশ্চিম বাংলার মাটিতে, যে গ্রামের লোক টাকা দেয় না কিন্তু লজ্জায় পড়ে জামাইরা টাকা দেয়। আর জামাইরও লোককে বুঝিয়ে বলাবে যে শালা এমন ছেঁচড়া গ্রামে বিয়ে করেছি রে, শালা একবারে বকির কৃপণ রে। আরে আমরা বাধ্যতামূলক টাকা দিয়ে বেরিয়ে আসতে হয়েছে, লজ্জা কি করবো, ভুলবে না। এটা কিন্তু ইউটিউব চলছে, শিমুলিয়ার কথা কিন্তু চলছে, গোটা দেশ কিন্তু চলবে। হারুন হরিয়ারপাড়া 1000 টাকা আমার মোবাইলে। সুবহানাল্লাহ। হারুন হরিয়ারপাড়া বাড়ি 1000 টাকা দাতা। দিল কাকে বলে? দিল বড় যার দুনিয়া বড় তার, দিল ছোট যার দুনিয়া ছোট তার। এ বাবা এই दिल काला तन उजाला, बगुला जैसे भाई उसे दिल काला है, जैसा थे कौवा भाला। জি আপনারা এই দেখেছেন ওপর লাল ভিতর কালো, মহাকালের ফল দেখতে ভালো। ওপর চকচক চকচক করছে কিন্তু ভিতরে আপনি গুছনা ভরা। তো আমাদের ভিতরেও কিছু লোক আছে, কি বুঝলেন, চামচুকি বুঝেন? হ্যাঁ, উপর চকচক আর ভিতরে গুছনা, কি বুঝলেন? এ বাবা, মোদিজি অমিত শাহ এদের দোষ দিয়ে লাভ নেই, আমাদের ভিতরে মোদি অমিত বসে আছে। কি বুঝছেন আপনি বলুন? হ্যাঁ আছে না নাই? হ্যাঁ, এই দেখেন আল্লাহর বান্দা 5,000 টাকা করা হয়েছে গো, ইনশাল্লাহ 3টা হবে কেন? 5,000 টাকা 3টা হয়নি, বেশি হয়েছে, 5টা হয়েছে। আমাদের ব্রেনটা অত কমালো হয় 5। আমি একটা কথা বলে দিয়ে যাই, ইনশাল্লাহ নাম্বার 6-এ আর একটা আল্লাহর বান্দা বলুন 5,000, ইনশাল্লাহ হবে না বাপ? এমন কোনো মুসলমান নাই, এমন কোনো দরদি নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো নবীর প্রেমিক, ইনশাল্লাহ বলুন 5,000 টাকা হবে না? হবে না? আমি আর আপনাদের কাছে 5,000 টাকা চাইবো না, আর একটা চাই 6 নম্বরে। আর একজন দরদি ইনশাল্লাহ এই মজলিসের ভিতরে 5,000 টাকার দাতা আমার বাপজি ভাইয়েরা, মায়েরা, খালারা, বোনেরা, সোনার আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, নবীর প্রেমিকেরা 5,000 টাকা দিয়ে 6 নম্বরে একটু হাতটা উঁচু করে দেবো ইনশাল্লাহ। বলে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই। ওগো হুজুর ইনশাল্লাহ আমি পরে অল্প অল্প করে 200, 100, 500 করে দিই, আমি ইনশাল্লাহ 5,000 টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ। আর একটা দরদি বান্দা নাই, আল্লাহ কবুল করে নাও। ও আল্লাহ জানে মালে বরকত দাও, ও আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও। ও আল্লাহ মুসলমান দরদি আমার ভাইয়েরা অল্প অল্প করে দিয়ে দেবেন। আমি 6 নম্বরে আবেদন রেখে দিলাম। আমি এই মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কারা? হ্যাঁ, কোকো সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কারা? লুকিয়ে আছে পেছনে মালরা, টাকা লাগবে বলি। তাহলে ওদেরকে কেন কিসের লেগে কমিটিতে রেখেছেন? যারা লুকিয়ে বেড়াবে টাকা দেওয়ার লেগে? মুসলমান, আমি আপনাদের কাছে 5,000 টাকা 6 নম্বরে আবেদন রেখে দিলাম। আমি আপনাদের কাছ থেকে 6 নম্বর আবেদন রাখলাম। আমি পাবো 6 নম্বরে, কিন্তু একবারে কমিয়ে দিলাম মাত্র 2 করে 1,000 টাকা ইনশাল্লাহ। তো 1,000 টাকা এমন কিছু নয়, এমন কোনো ভারী নয় বাবা। ও আমার আব্বা জানেরা, ভাইয়েরা, আমার বন্ধুরা, ও আমার মায়েরা, বোনেরা, আল্লাহওয়ালারা, আমি 2 করে 1,000 টাকা 5 জন দরদিকে বলবো, অল্প অল্প করে 2,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। একটু জলদি জলদি চলে আসুন ইনশাল্লাহ। 2,000 5,000 টাকা বাইরে থাকে জামাই, বেনামিতে জামাই। আল্লাহুম্মা আমিন। আমারও জামাই
বাইরে থেকে আবারও জামাই 5,000 টাকা দিয়েছে। আল্লাহ রফিয়ারা বান্দা কোথায় বসেছিল, জামাই গো 5,000 টাকা আবারও গো দিল। আরো দোয়া করি আমি জামাইয়ের কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। এরকম জামাই যদি কারো গো হইত, শিমুলিয়ার কথা তার মনে পড়ে যেত। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি বাপ, যে টাকায় হবে না গাড়ি, হবে না বাড়ি, হবে না বিবির শাড়ি, আমি 2,000 1,000 2,000 1,000 2,000 1,000 করে টাকা আমি আপনাদেরকে বলবো, 2,000 1,000 500 2,000 1,500 করে টাকা আল্লাহর ঘরের জন্য একটু হাতটা উঁচু করে দেব ইনশাআল্লাহ। আসুন তাড়াতাড়ি করে 1,000 2,000 500 যান, আপনারা যান কেউ। মা বোনেরা দাও গো আমার জননী, আল্লাহ দিবে মা ইনশাল্লাহ। আল্লাহর রাস্তায় দিলে কমে যাবে না। আপনাদের এই শিমুলিয়ার মাটিতে এই জায়গায় যারা আছেন, আমি 50খানা 500 টাকার লোট, তাতে 1,000 টাকা হবে, 2,000 হবে, 500 হবে, 5,000 হবে ইনশাল্লাহ। হাতে লিয়ে দোয়া করবো ইনশাল্লাহ। 500 1000 2,000 করে হোক ইনশাল্লাহ। আমি 50খানা 500 টাকার লোট হাতে লিয়ে দোয়া করবো ইনশাল্লাহ। হবে না বাপ? জোর 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 করে আসুন, চলে আসুন তাড়াতাড়ি করে দাও। মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে বড় করুক শোনা, আল্লাহ হায়াত দারাজ করো। এ দেখেন একটা হয়ে গেল, এ দেখেন একটা 2 নম্বর হয়ে গেল ইনশাল্লাহ। 50খানা 500 টাকার লোট তাড়াতাড়ি করে। এ দেখেন আল্লাহর বান্দা ইনশাল্লাহ। এবার তো আপনারা পাটে তো লালে লাল হয়ে গেছেন নাকি? হয়নি? কে দিল এটা? আপনি সভাপতি সাহেব নাকি? ভাষা নাই। ইমাম সাহেব কত বেতন? এই ইমামের পিছনে নামাজ হবে না, ফতোয়া দিয়ে গেলাম আমি আজিজুল হক। আপনি গোটা পশ্চিমবাংলার সমস্ত মৌলবীকে ডাকেন, ওটা ভারতের মৌলবী কাছে ফতোয়া নেন। আইজুল মৌলবী বলে গেছে এই মৌলবীর পিছনে ইমামতি করবেন, ইনার পিছনে নামাজ হবে না। যদি বলেন কেন, 4,500 টাকা ইমামতি চলে? কায়দা পেয়েছে? হ্যাঁ, পাকামো করেছেন, 4,500 টাকা ইমাম চলে? এই সেক্রেটারি বলছে হুজুর একটু দোয়া করবেন। বলে কিসের দোয়া গো? বলে আমার বেটা যেন চাকরি পায়। ঠিক আছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ দোয়া করি সেক্রেটারির বেটা যাতে চাকরি পায়, আর চাকরি পাওয়ার পরে জানে আমার সমান বেতনটা হয়ে যায়। সেক্রেটারি বলছি কি দোয়া? বলে কেন? আমার যদি 4,500 টাকায় চলে তো তোমার বেটা চলবে না কেন? হে বন্ধু, হ্যাঁ বুঝতে পারলেন না? পারলেন না? জোরে বলুন। সেক্রেটারি বেটা চাকরি করবে, তার বেটাতে 50,000, আর যে 5 ওয়াক্ত নামাজ পড়বে তার বেতন 5,000। জি জি, হ্যাঁ বেতন বাড়িয়ে দেবেন। তার মধ্যে 4,500-এর মধ্যে 1,000 টাকা আবার দিয়ে দিল, বেতন বাড়িয়ে দেবেন। বেতনও নামাজ মসজিদের ইমামের পিছনে হতে পারে না। এটা জুলুম করা হবে, অত্যাচার করা হবে। এই বাবজি, আপনার নিজের সংসার দিয়ে আপনি বলুন না, হিসাব করুন না যে আপনার ছেলের পিছনে কত টাকা খরচ হয়। আপনার বিবি বাচ্চা সবজি ইত্যাদি চাল ডাল ছেলে মেয়ের পিছনে খরচটা কতটুকু। আধুনিক যুগ, সব জিনিসের দাম বড়। কি বলছেন আপনারা বলুন? এখন প্রাইমারি লর আপারে ছেলেকে ভর্তি করতে গেলে 2,000 টাকা লাগছে, বই খাতা ইত্যাদি দিয়ে। কি বলছেন আপনারা বলুন? লাগছে না? না আপনার মৌলভী সাহেবের ছেলে পিলে নাই বাঁধা নাকি? বিয়ে করেনি? হ্যাঁ, মুরসালিম 500 টাকা নগদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। আল্লাহ জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রোজগারে তুমি বরকত দিও। আল্লাহুম্মা আমিন। এ দেখেন বাপ, 4 কান 7 খানা হয়ে গেল। আমি 50 খানা চেয়েছি বাবা,
এতগুলা মানুষের সামনে আমার বাপজি ভাইরা মায়েরা বোনের আল্লাহওয়ালারা দিনওয়ালারা, আমি আপনাদের কাছে 500 খান করে টাকা দেখতে চাইবা। এ দরদি গো দরদি, আল্লাহ রাস্তায় দিলে কোনো দিন কমে যাবে না। ঝটঝট করে আমি আপনাদেরকে দিয়ে যাই। এ বাবা, আমি তো এই শিমলিয়াতে এর আগে জালসে এসেছিলাম, একবার লয় আরও 3 বার এসেছিলাম, এবার দিয়ে 4 বার হয়ে গেল। এখানেই 2 বার, আর ভিতরে এসেছিলাম 2 বার। তো এরকম তো শিমলিয়ার লোক লয়, এরা তো দান ধান করে, কিন্তু এই বছর বুঝতে পারছি না কোনো ভিতরে কোনো অভ্রান্তিক কোনো ঝামেলা আছে কিনা। হ্যাঁ হে বাবা, শিমলিয়ার লোক, আমি আপনাদের কাছ থেকে 2000, 1000, 5000, 500, 200, 100 যার কাছে যা আছে ঝটপট করুন ইনশাল্লাহ। মোটেও দেরি করব না, মোটেও বিলম্ব করব না, ঝটঝট ঝটঝট করে ছেড়ে দেবো। আমার পরে আরেকজন বক্তা আছে মুফাসসিরে কোরআন হযরত মাওলানা কারি ইয়াসিন আলী সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, তিনি আপনাদের সামনে মূল্যবান বয়ান তিনি রাখবেন, বিস্তারিত তিনি বক্তব্য দেবেন ইনশাআল্লাহ। আল্লাহর প্যারা বান্দা, ঝট করে আপনারা 1000, 2000, 500, 200, 150 যার কাছে যা আছে। ওই আপনাদের দেশের লোক বিড়ি খায় না? বিড়ি বিড়ি খায় আল্লাহর ওলি। হ্যাঁ, বিড়িতে 10 টাকা দাম, একটা ম্যাচ কিনলে 1 টাকা 2 টাকা, এখন 1 টাকা তো ম্যাচ দেবে না, 2 টাকা দাম নাকি গো? হ্যাঁ এ বাবা, তাহলে ইনশাল্লাহ 12 টাকা, তাহলে আপনি প্রত্যেকদিন 12 টাকা অল্প করে হলেও আপনি 30 দিনে কত টাকা হয় হিসাব করেন, তাহলে সেই টাকাটা দেবেন একদিন ইনশাল্লাহ। ঝটঝট করে বলুন ইনশাল্লাহ, যার কাছে যা আছে ঝটপট ঝটপট আপনার চলে আসুন, দেরি করবেন না বাপ। আর এই যে ভাই কে সাগির, ওইখানে কখন হলি রে? আল্লাহ আমিন। এই দেন আমার ছাত্রও 1000 টাকা, সাগির মাওলানা সাগির 1000 টাকা নগদ। আল্লাহর পেয়ারা বান্দা মাওলানা আব্দুল সাগির গো ছিল 1000 টাকা দেখো নগদ দানিল। আরো ধুমা করি আমি করি গরম বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। আরো দোয়া করি আমি তাহার রজনীতে, এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। এ মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। তাই আমি আপনাদের কাছে বলবো বাবা, যার কাছে যা আছে 1000, 2000, 100, 200, 500, 50 একটু ঝট করে চলে আসি। এখানকার লোক কই? কমিটির লোক কই? কমিটির লোক কই? আপনি ভিতরে একটু ঢুকেন, যে যা দেবে লিয়েছেন দেন। যিনাকে সভাপতি করেছেন উনি আমার মানে তাহই মশাই, আমতলা বাড়ি, হ্যাঁ, জামির মন্ডল। সুবহানাল্লাহ, জামির মন্ডল আমতলা বাড়ি, তিনি 10,000 টাকা নগদ। আল্লাহু আকবার। জামালুল্লাহ মোল্লা সাহেবের তাহই মশাই মাওলানা ইয়াসিন সাহেব, আপনি স্টেজে চলে আসুন। দেখেন দেখেন, দরসরা বলি না তুমি। আল্লাহ রফিয়ারা বান্দা কোথায় বসেছিল, আমতলা হতে 10,000 নগদ দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। দেখেন দেন কত আছে ভাই? এ দেখেন আল্লাহর বান্দা 500 টাকা। ও আল্লাহ তুমি কবুল করো না, পাড়া থেকে এসেছে। আল্লাহ রফে যারা বান্দা কোথায় বসেছিল, 9 পাড়া থেকে এসে দেখো 500 দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। আসুন গো ভাই, যার কাছে যা আছে। এই যে জামির মোল্লা সাহেব লেন, সবার ভিতর লেন, টাকা দিছে, লেন আপনি, লেন হাতে লেন, দিলেন ইনশাল্লাহ। 1000, 2000, 500, 200, 100 করে টাকা আমার মা বোনদেরকে বলবো। এগো মা বোনদের কাছে লোক যায়নি নাকি? এখনো পর্যন্ত কেউ ঘুরে এলো না যায়? জি
মুস্তফা হাফিজুর রহমান নপাড়া 2000 টাকা। ওই দেখেন ডাকছে মুস্তফা হাফিজুর রহমান নপাড়া 2000 টাকা নগদ। মুস্তফা হাফিজুর রহমান নপাড়া থেকে নগদ 2000। আল্লাহ রফিয়ার নপাড়ার লোকে দিল আছে বুঝলে হবে না, আমি এর আগে জালসা করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, নপাড়ার লোকের দিল আছে বাবা, তিনি 2000 টাকা। হাফিজুল ভাই इसके ना मोबाइल फोन पे करो से আগো এই যে ফোন পে দিতে চাইছিলেন কত কত, এই 2000 টাকা দেবে, ফোন পে দিয়ে দেন ইনশাল্লাহ তিনি দিবেন 2000 টাকা। কি নাম? আমির হোসেন, নামটা দিয়ে দেন 2000 টাকা। আমির কোথা বাড়ি? ওই যে রতনপুর, আমাদের ডিলার সাহেবের বাড়ির ওখানে নাকি? হ্যাঁ, আল্লাহ রফিয়ার কোথায় বসেছিল, রতনপুর থেকে এসে 2000 দিল। আরো দোয়া করি আমি করি গরম বানাও, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। নাক দিয়াছে দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। মনে আসুন সব এক্ষুনি চলে আসবেন, আপনি চলে আসুন তাড়াতাড়ি করে। আর আপনাদের কাছে যার কাছে যা আছে 200, 100, 500, 1000, 50, 10, 20, 20, 30, 40 যার কাছে যা আছে ভাই একটু ঝটঝট ঝটঝট করে। এ ভাই আপনাদের দিকে গম হয়, গম ধান লেখেন, 10 গম লেখান 5 কেজি 10 কেজি করে। শোনেন, গম লেখাবেন তো আল্লাহ মাঠে গম দেবে, আর আল্লাহ যদি না লেখান তো আল্লাহ আপনার গম বাড়িতে তুলতে দেবে না, থাক মাঠে থাক, সব ঝরিয়ে যাবে ওখানে। কি বুঝলেন? হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ। তাই ঝটঝট করে চলে আসুন। কিন্তু আমার মা বোনদের কাছ থেকে লোক তো একটাও ফিরে এলো না, কি ব্যাপার? না মা বোনদের কাছে লোক যায়নি নাকি? এই আপনারা কিছু লিখান, আপনারা বলেন কজনের নাম কেউ করে লিখবো। আপনার নাম কি? রাখি কত? 1000 টাকা লিখো, 1000 টাকা। খালো এই বলেন কত, কি নাম আপনার? কত? 1000 টাকা। হাসান মানে আরো লিখতেছে, বিপদে পড়ে গেছে। কোন বিপদে পড়ে কোনো? আল্লাহ কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও। আনিসুর আর কালো দেখো 2 জন ছিল, 1000 করে টাকা 2 জন দিল।